গেছেন। হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন তার সম্প্রদায়ের কাছে, বলছেন যে আমি আসার আগ পর্যন্ত তুমি তাদেরকে দেখাশোনা করবে। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন তাওরাত আনার জন্য। এদিকে সামেরি নামক একটা দুষ্ট লোক ছিল এই আপনার বনি ইসরাইলের মাঝে। সে করলো কি, একটা গরু বাছুর বানাইল। গরু বাছুর বানানোর পরে সেইখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের গোড়ার নিচের আপনার পায়ের নিচের একটু মাটি দিল, বাছুরটা ভেবে করা শুরু করলো। সামেরি বনি ইসরাইলের লোকদেরকে বললো, মূসা গেছে দূর পর্বতে ক্ষুধাকে পাওয়ার জন্য, এই যে দেখো ক্ষুধা তুম করে এখানে চলে আসছে, তোমরা এখন এই ক্ষুধারে পূজা করতে থাকো। নাউজুবিল্লাহ। সামেরি গরুর বাছুর বানাইলো, বললো এই যে দেখো গরু বাছুর ভেবে করে আওয়াজ করে কথা বলে, এটাই তোমাদের খোদা, এটাই তোমাদের রব। এখন একদল মানুষ সরাসরি গুবৎস এই গরুর বাছুরের পূজা করা শুরু করলো। একদল মানুষ সরাসরি এর বিরুদ্ধে দাঁড়ায় গেল। হযরত হারুন আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সহ আরো কিছু বনি ইসরাইলের লোক দাঁড়ায় গেল, সাবধান, গরুর বাছুর কোনোদিন রব হতে পারে না, খোদা হতে পারে না, তোমরা এটার পূজা করতে পারো না। আর একদল মানুষ বলল, না আমরা বসে থাকবো, কিছুই না, আমরা দেখি মূসা আসুক, এরা এদের কাজ করতে থাকুক, দেখি মূসা আসুক, মূসা এসে যা বলে আমরা তা করবো, আমরা অন্যায়ও করবো না, অন্যায়ের বিরোধিতা করবো না। কোরআনের তাফসীর খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে, তাদেরকে শাস্তি দিলেন গরুর বাছুরের পূজা করার কারণে। আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন যে এরা নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলবে, নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলবে। তাফসীরের কিতাবে এসেছে নিজেরা নিজেদেরকে হত্যা করবে। কেমনে করবে? যারা গোবৎস পূজা করেছিল এরা এদেরকে প্রত্যেক নিকটাত্মীয় ওই সমস্ত মানুষ যারা বাছুরের পূজা দেখেও অন্যায়ের বিরোধিতা করে নাই, বাধা দেয় নাই, ওরা নিজেদের আত্মীয়দেরকে নিজ হাতে তরবারি দিয়ে হত্যা করেছে। এটা শাস্তি তাদের, কেন তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই? তাহলে হক এবং বাতিল আসে যাওয়ার পরে, সামনে আসার পরে আপনি বলবেন না আমি বাতিলের অনুসরণ করব না, আবার হকের পক্ষে দাঁড়াবো না, আমি হকের অনুসরণ করব না, আবার হকের অনুসরণ করব, আবার বাতিলের বিরুদ্ধাচরণ করব না, আমি তৃতীয় পক্ষ হব, এই ধরনের সুযোগ কোনো ইসলামে নেই। ইসলামে কোনো সুযোগ নেই। এই কথাগুলো বলছি এই কারণে, গত জুমায় আলোচনা করেছিলাম সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে নারী সংস্কার কমিশন কর্তৃক ইসলাম বিরোধী, সুস্পষ্ট ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করা হয়েছে। গত জুমায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে হয়তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এইগুলো বলার কি দরকার, হুজুর রাজনৈতিক আলাপ করে, এই রাজনৈতিক আলাপ করার কি দরকার, রাজনৈতিক আলাপ করার কি দরকার? মনে রাখবেন, হুজুরদের দায়িত্ব মিম্বরে বসে শুধুমাত্র মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ করবে, আর আসমানের নিচে জমিনের উপরে শয়তানের ধর্ম ছেড়ে দিবে। এটা ইমামের দায়িত্ব না, এটা রাসূলের দায়িত্ব না। আপনার ইসলাম যদি সত্যিকারের ইসলাম হয়, তাহলে মাটির নিচে যে ইসলাম আপনার আছে, আসমানের উপরে যে ইসলাম আছে, সেই ইসলাম এই দুই জায়গার মাঝখানে আছে না নাই? বলেন আছে না নাই? মনে রাখবেন, যে ইসলাম, যার ইসলাম শুধুমাত্র মাটির নিচের ইসলাম, যে ইসলাম আপনাকে শুধু মাটির নিচের কথা বলতে শেখায়, মাটির উপরে আপনার ইসলাম আপনাকে আপনার কথা বলতে শেখায় না, মনে রাখবেন এই ইসলাম দিয়ে মাটির নিচে আপনার কোনো বিন্দু মাত্র ফায়দা হবে না, বিন্দু মাত্র ফায়দা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসে বলেছেন, দেরতহীন হাদিস, সহিহ মুসলিম 49 নম্বর হাদিস, খুলে দেখবেন, একটা কথা যদি মিথ্যা প্রমাণিত করতে পারেন, রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি অন্যায়কে দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তার যদি সামর্থ্য থাকে সে যেন শক্তি দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করে। আর যদি ফাইল্লাম ইস্তাদি, যদি শক্তি দিয়ে যদি প্রতিহত করার যদি আপনার কি না থাকে, সামর্থ্য যদি না থাকে, তাহলে ফাবিলিসানিহি, সে যেন মুখের প্রতিবাদ দিয়ে অন্যায়ের বিরোধিতা করে, অন্যায়ের প্রতিবাদ করে। আর যদি এতটুকু সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবিহি, এতটুকু যদি সামর্থ্য না থাকে, তাহলে সে যেন অন্তরে অন্তরে অন্যায়ের ঘৃণা করে। নবীজি বলেন, যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিকৃষ্ট ঈমান, সবচেয়ে নিচু মানের ঈমান, এর চেয়ে নিচু মানের ঈমান হতে পারে না। সুতরাং অন্যায় দেখার পরে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। কোরআন বিরোধী আইন দেখার পরে, কোরআন বিরোধী প্রস্তাবনা দেখার পরে, সুস্পষ্ট ইসলাম বিদ্বেষী কোনো নীতিমালা দেখার পরে কোনো মুসলমান চুপ থাকতে
থাকতে পারে না যদি কোনো মুসলমান চুপ থাকে। যারা প্রতিবাদ করে এদের ব্যাপারে যদি কেউ কথা বলে বুঝতে হবে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, মুসলিম দার্শনিক ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কি বলেছেন শুনেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, সুইলা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আন মাইয়িতিল আহইয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানে জীবিতদের মধ্যে মৃতকে, জীবিত যারা জীবিত আছে এদের মধ্যে মৃতকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ফাকাল, তিনি বলেন, আল্লাযী লা ইউনকিরুল মুনকারা বিয়াদিহি ওয়ালা বিলিসানিহি ওয়ালা বিকলবিহি। জীবিতদের মধ্যে মৃত ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়ে প্রতিহত করে না, সামর্থ্য শক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করে না, যে ব্যক্তি অন্যায় দেখার পরও মুখ দিয়ে প্রতিবাদ করে না, ন্যূনতম অন্তর দিয়ে ঘৃণা করে না, এই ব্যক্তি জীবিতদের মধ্যে মৃত। মানে এই ব্যক্তি আছে জীবিত কিন্তু তার বৈশিষ্ট্য হয়ে গেছে মৃত মানুষের মতো। এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবরের ওয়াজ করছেন, জান্নাতের ওয়াজ করছেন, জাহান্নামের ওয়াজ করছেন, আর কোনো ওয়াজ করেন নেই? বলেন, আর কোনো ওয়াজ করেন নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান রচনা করেন নাই? সুতরাং নবীজির সংবিধান কি ছিল না ছিল এটা আমাদেরকে বলতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য ফয়সালা করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতের বিচারপতি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন যে নবীর কাহিনী বলার জন্য, নবীজির জীবনীর আপনার এই বলে ঘটনা বলার জন্য আমি যদি নবীজির জীবনের ঘটনা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধ করছেন, তখন আবার আপনি আমাকে জঙ্গি বলেন কেন? কথা ঠিক কিনা? এই জন্য এগুলো বহু বিষয় আছে। নেই অন্যায় দেখার পরে আপনার আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আপনি অবশ্যই অন্যায়ের বিরোধিতা করবেন। মুসলমানের দেশে সুস্পষ্টভাবে ইসলাম বিরোধী অবস্থান নেওয়া হবে, আর মুসলমান এটাকে সহ্য করে নিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। গত জুমায় লম্বা আলোচনা করে বুঝিয়েছি। আজকে সর্বশেষ আপনাদেরকে এরা যে নারী নীতিমালা দিয়েছে সেই নীতিমালার ভূমিকা থেকে একটু পরে আপনাদেরকে শোনাই, আপনারা তো বুঝছেন, এরপরে একটু শুনে আপনাদেরকে। এরা বলছে কি, এদের এই মানে প্রস্তাবনার ভূমিকার মধ্যে এরা বলছে, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে, আবারও বলছি, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান রয়েছে। নাউজুবিল্লাহ বলতে মন চাইছে না? মানে এরা ওই ইয়েতেই বলছি, এই নারী কমিশনের প্রস্তাবনা দ্বারা নারীর উন্নয়ন, বৈষম্য দূর করা, এটা কোনো কিছুই উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হলো এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। এদের মূল উদ্দেশ্যই হলো এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জীবনযাপন, যে রীতি, যে নীতি, ইসলামের যে আইন কানুন, ইসলামের যে গতিবিধি অনুসারে হয় সেটাকে প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, উল্লঙ্ঘপনা, নির্লজ্জতা এদেশে সাপ্লাই করা। এজন্য কোনো মুসলমান এটাকে কি করতে পারে না, সমর্থন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা কোনোদিন অন্যায় করব না, আমরা অন্যায়ের সমর্থনও করব না ইনশাআল্লাহ। আমাদের যতদিন সামর্থ্য আছে, দেখেন আমরা ওই যে কি বলে, এই কত কিছুই তো আছে, কত কিছুই তো আছে, সব বিষয় নিয়ে তো আমরা কথা বলি না। যে বিষয়গুলো ইসলামের সাথে, কোরআনের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক, আমরা সেই কথাগুলোই বলি। এই জন্য এটা বলা শুধু আমার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। আমিও আমার অবস্থান থেকে বলি, আপনি আপনার অবস্থান থেকে বলবেন, এটা আপনারও দায়িত্ব। আমার যেমন দায়িত্ব আপনারও দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করি, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আপনিও আল্লাহর কাছ থেকে দায়ী মুক্তি নিতে পারবেন। এজন্য আমরা আমাদের জায়গা থেকে এই সমস্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নীতিমালা এবং পশ্চিমা আগ্রাসন রুখে দেওয়ার সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।